শীত মানেই যেন নানান রকম পিঠার উৎসব। তার মধ্যে মালপোয়া পিঠা হচ্ছে অন্যরকম। আর এই পিঠাটা কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করে। আর এত ফুলকো করে কিভাবে বানালাম তাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মালপোয়া পিঠা। তো আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানিয়েছি। 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, 1 কাপ নিয়েছি ময়দা, সামান্য একটু লবণ দিব। তারপর এটাকে একটু মিক্স করে নিব। এরপর অল্প অল্প পানি দিব আর এটাকে মিক্স করে নিব। এভাবেই কিন্তু এই চালের গোলাটা গুলতে হয়। তো অবশ্যই হালকা একটু কুসুম গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা অনেক সুন্দর ফুলকো হয় পিঠাটা। খেয়াল রাখবেন যেন পানিটা বেশি গরম না হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা পাতলা হওয়ার কারণ হচ্ছে আমি চুলায় জাল করে নিয়েছি। আর আমি সব সময় পিঠার সাথে চুলায় জাল করে নিয়ে তারপর খেজুরের গুড় অ্যাড করি। আর আমি এখন হাত দিয়ে অবশ্যই এই পিঠাটাকে ম্যারিনেট করব। আর এইটা যদি করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা অনেক ফুলকো হবে আর অনেক স্মুথই হবে। তো এটা কিন্তু অবশ্যই করতে হবে। ভালো করে হাত দিয়ে মথে আপনার এই পিঠার মিশ্রণটাকে আরও ঘনত্ব আরও সুন্দর স্মুথই করতে হবে। পিঠার ঘনত্বটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন আমি একটা প্যানে তেল দিব, তারপর ডুবো তেলে এক এক করে সব পিঠা ভেজে তুলব। তো দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দর করে ফুলে গিয়েছে। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠা ফুলকো হবে যদি এভাবে হাত দিয়ে ম্যারিনেট করেন। আর গুড় দিয়ে বানানোর কারণে কিন্তু প্রত্যেকটা পিঠা খুব সুন্দর লাল লাল হয়ে উঠছে। তো অবশ্যই গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন। আর গুড় দিয়ে বানালে কিন্তু খেতেও বেশ দারুণ লাগে, গুড়ের একটা ঘ্রাণ চলে আসে। আরেকটা পিঠা দিয়ে দিলাম, সেই পিঠাটাও কিন্তু এভাবেই কি সুন্দর করে ফুলে উঠছে। তো এভাবেই প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো করে আমি ভেজে তুলব। তো অবশ্যই আমার পিঠাটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পেজের সাথে থাকবেন। আর এই পিঠাগুলো কেমন লাগলো কমেন্ট বক্সেও জানাবেন। আমার এই চ্যানেলে অনেক রকমের পিঠা আছে, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো এই যে আমার পিঠা বানানো হয়ে গিয়েছে, পিঠাগুলো দেখছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে আর খুব ফুলকো ফুলকো হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু আমরা চিতই পিঠার মতো দুধেও ভিজাতে পারি। আমি কিন্তু ভিজিয়েছিলাম, তো সেটা আর দেখাইনি। এটা কিন্তু যদি দুধে ভিজিয়ে খান, দুধ পোয়া বলে এটাকে, অনেক মজা অনেক সুস্বাদু। এইটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো সেটা না হয় আজকে নাই দেখালাম। আমার আন্তাসা পিঠা, মালপোয়া পিঠা, তেলের পিঠা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।